কে কার জন্য নষ্ট হচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি। আর তোমার রুচিতে বাধে বা যাই হোক, ভনিতা না করে আসল কথাটা আমাকে বলো। তুমি জোর করলে বলেই তো আমি বললাম, নইলে এরকম কথা বলতে আমার রুচিতেও বাঁধে। যারা বড় বড় কথা বলে তাদের নেচারটাই এইরকম। ওদের কথা বলা আর কাজের মধ্যে অনেক তফাৎ আছে। মুখে বড় বড় কথা, অনেক বড় বড় কথা, আমি সবার ভালো করতে চাই। অ্যাকচুয়ালি ওরা শুধু নিজের স্বার্থের কথা ভাবে। তার মানে দিদি তুমি ভাবো কত বড় পলিটিশিয়ান। তুমি যে এত বড় একটা কথা বলে ফেললে তার প্রমাণ কি আছে পৃথা? তুমি এত বড় কথা বলে দিলে পৃথা। রাশি উজির ঘরে রাত কাটিয়ে এসেছে, ওর কথা আমি বাদ দিলাম। তুমি আমার উজির এগেইনস্ট একটা অভিযোগ এনেছো। তুমি বুঝতে পারছো তোমার কথায় আমার উজি বদনাম হতে পারে? হ্যাঁ দিদি, সেটা কি আর আমার মাথায় নেই? কিন্তু এইবার যাতে কোনো ভুল না হয় সেজন্য প্রমাণটা আমি বাক্সবন্দি করে রেখেছি। তুমি জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এটা তো আমার মেডিসিন বক্স। না মানে তুমি আমার মেডিসিন বক্সে হাত কেন দিয়েছো? পলাশের মাথা যন্ত্রণা করছিল, আর আপনিও তো ঘরে ছিলেন না। তো ঘরে ছিলাম না বলে কি বাড়িতেও ছিলাম না? পৃথা, এটা তোমার বাড়ি না। এভাবে বিশ্রীভাবে তুমি চেঁচাবে না। দিদি, দিদি তুমি বুঝতে পারছো না। দিদি ও আমার ঘরে আমার পারমিশন ছাড়া আমার মেডিসিন বক্স নিয়েছে। তো কি হয়েছে? কি হয়েছে তাতে? ভুল হয়েছে সেটা ভালো করে বোঝানো যায় না? এক এক সময় তুমি এমন ব্যবহার করো, তোমাকে আমার বোন ভাবতে লজ্জা করে। যাও, রেখে দিয়ে এসেছো। গো গো। দাঁড়াও, আমি ওকে যেতে বলেছি পৃথা, আমি ওকে যেতে বলেছি। হাউ ডে ইউ স্টপ হার? দিদি 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 আমি শুনতে পেয়েছি তুমি আমাকে আমাকে ওকে যেতে বলেছো, কিন্তু আমি তোমাকে এক্সপ্লেন করছি সব কিছু। আমি তোমাকে সব বলছি আমি কেন ওকে দাঁড়াতে বললাম। তুমি ওকে জাস্ট 2 মিনিট সময় দাও। হ্যাঁ, সুস্থ ছিলেন, আপনি দেখে বুঝতেও পারবেন না যে ওনার বয়স হয়েছে। সব কাজ নিজে করতেন, কিন্তু হঠাৎ করে কি করে অ্যাটাক হয়ে গেল বুঝতে পারলাম না। দেখো দেব, হার্ট অ্যাটাক যে কোনো সময় যে কোনো মানুষের হতে পারে। আর ওপর থেকে দেখে যাই মনে হোক না কেন, বয়সটা তো হয়েছে, সেটা তো অস্বীকার করা যায় না। সে তো ঠিক, কিন্তু হঠাৎ করে এরকম একটা খবর পেয়ে আমার মাথা ঠিক ছিল না। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আরে আমাকে একটা ফোন করবে তো অন্তত। অবশ্য এই সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে কোনো ডিসিশন নেওয়াটাও খুব টাফ।
যে অফারটা তোমাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু তুমি যে কোনো সময় অ্যাকসেপ্ট করতে পারো। হ্যাঁ, আমি জানি যে তুমি একজন হার্ডকোর ফ্রিল্যান্সার এবং কোনো জায়গায় বাধা পড়ে কাজ করতে তোমার ভালো লাগে, কিন্তু সিচুয়েশনটা তো ফেস করতে হবে আর সেখানে ডিসিশন নেওয়াটা খুব জরুরি। আমি তোমাকে ওপেন অফারটা দিয়ে রাখলাম, বল এখন তোমার কোর্টে। একদম চিন্তা করো না, ঠিক আছে? তুমি বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় সমস্ত কিছু ভাবনা চিন্তা করে তারপরে আমাকে জানাও। তবে হ্যাঁ, যে কোনো দরকার পড়লে কিন্তু তুমি অবশ্যই আমাকে ফোন করছো, ওকে? রিল্যাক্স। আমি আসি তো, আসি, বাই। কোথাও বাধা পড়বো না ভেবেও শেষ পর্যন্ত এক জায়গায় বাধা পড়ে গেছি আমি। এই কদিন এত কিছুর মধ্যে পুষ্পের সঙ্গে একবারও কথা হয়নি। ও হয়তো অনেকবার ফোন করেছে, নিশ্চয়ই খুব চিন্তা করছে আমাকে নিয়ে। একটা অপদার্থ মেয়ে, হাত পা ভালো করে শক্ত হয়নি তোমার নাকি? আমি যেই বাক্সটা ধরলাম তুমি ফেলে দিলে, ছেড়ে দিলে। আরে বাবা, বাক্সটা তুমি ওভার রিঅ্যাক্ট করছো পিতা, যাও নিজের ঘরে যাও। দিদি, তোমার কি মনে হয় যে আমি এমনি এমনি এরকম রিঅ্যাক্ট করছি? তা নয় তো কি, একটা সামান্য ব্যাপার নিয়ে মাথা খারাপ করে রেখেছো। দিদি, এটা সামান্য ব্যাপার নয়। এই মেয়েটা রাত্রিবেলা চুপি চুপি উজির ঘরে গেছিল, সেটার প্রমাণে ওষুধের বাক্সে আছে, জানো? মানে দিদি, আমি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছি না। আমি একটু আগে উজির ঘর থেকে প্রমাণটা পেয়েছি। হ্যাঁ, রাশির কানের দুল উজির ঘরের মেঝেতে পড়েছিল। বড্ড বেশি বার বেড়ে গেছে তুমি, বড্ড বেশি কথা তোমার, তাই না? এইবার দেখো তোমার কি অবস্থা করি আমি। রাশি, সমস্ত প্রমাণ হাতের মুঠোয়। জিনিসটা এখানে রাখলে কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না, আর মিসপ্লেসড হওয়ারও কোনো চান্স নেই। আর এই মেয়েটার জন্য সব গন্ডগোল হয়ে গেল। দাঁড়িয়ে আছো কি? যাও গিয়ে খোঁজো, কি যাও। রাশির দুলটা উজির ঘরে পাওয়া গেছে মানে যে রাশি রাতে ওখানে ছিল তার তো কোনো মানে নেই, তাই না? ও সারাদিন এ বাড়িতে ঘর ঘর করে ঘুরে বেড়ায়, কখনো কোনো একটা সময় পড়ে গেছিল হয়তো। ও পড়লো তো পড়লো, উজির ঘরেই পড়লো।
হ্যাঁ সেটাই, অন্য কোনো ঘরে পড়তে পারতো, পড়লে এই সিন ক্রিয়েট অশান্তি চেঁচামেচিটা হতো নাই আর কি। শোনো পরমা, তুমি তোমার উল্টো পাল্টা যুক্তি না তোমার কাছেই রাখো। আমার দিদি অনেক স্মার্ট আর ইন্টেলিজেন্ট, দিদি যা বোঝে ঠিক বুঝে গেছে। আর এতবার ডেকে ডেকেও যখন ওর কোনো সাড়া পাওয়া যায়নি, তখন তো 2+2 করতে দেরি হয় না। ওই এই যে তুমি হা করে এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? তোমাকে বললাম না খুঁজতে, যাও কোনা কোনাগুলো খুঁজে দেখো, সোফা খুঁজে দেখো, যাও। মাইমা, আমি ওষুধের বাক্সটা খুলে পলাশকে ওষুধ দিয়েছিলাম, ওখানে কোনো দুল ছিল না। আলবাত ছিল। দুলটার কি কোনো ডানা গজিয়েছে যে পাখনা মেলে উড়ে যাবে? কোথায় গেল? মাইমা, পলাশ ওষুধের বাক্সটা খুলে দেখেছিল, ওকে জিজ্ঞাসা করুন, ওখানে কোনো দুল ছিল না, সত্যি বলছি। আমি যখন বলছি ওটা ওখানেই ছিল, তখন ওখানেই ছিল। মাইমা, কিন্তু আপনি ওখানে দুলটা রাখতে গেছিলেন কেন? আর তাছাড়া যা গরম পড়েছে তাতে মাথা ঠিক থাকাতে। আমার জন্য সব গন্ডগোল হয়েছে। আমার খুঁজে বার করতেই হবে দুলটা। দুলটা কোথায়? কোথায় গেল? এই ওষুধগুলো কি এখানেই পড়ে থাকবে? বৌনি প্লিজ একটু হেল্প করেন, এগুলো ক্লিন করে দিন। বলেছিলাম না সব সময় সব বিপদে তোমার পাশে থাকবো। দাঁড়াও দাঁড়াও, যতক্ষণ না দুলটা খুঁজে পাওয়া যাচ্ছে কেউ কোনো ওষুধে হাত দেবে না। অনেকক্ষণ ধরে আমি অনেক কিছু সহ্য করছি, কিন্তু দিদি দুলটা। Shut up! Just shut up! বারবার একই জিনিস আমি দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছি। কতটা হাস্যকর করবে তুমি নিজেকে, কতটা হাস্যকর করবে তুমি নিজেকে, তার সঙ্গে আমাকে একটা লাফিং স্টক বানিয়ে রেখে দিয়েছো তুমি। দিদি দুলটা ওই ওই Shut up! You and your দুল, shut up! শোনো, নেক্সট টাইম তুমি হাতে প্রমাণ নিয়ে আমার কাছে আসবে, তারপরে তুমি কারোর দিকে তুমি আঙুল দেখাবে। আর যদি সেটা না করো, প্রীতা, বিলিভ মি, আমার বাড়িতে সেটা তোমার লাস্ট ডে হবে। ইনাফ! দিদি দুলটা মেডিসিন বক্সে। খুঁজে বার করতেই হবে আমাকে। কোথায় গেল? ও মাই গড, কোথায় গেল? কোথায় গেল? হ্যালো, রশ্মি, আমি বলছি।
কি হয়েছে তোমার? এরকম গোমড়ে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তো খুব খুশি হয়েছি। আজ বড় মাইমা পৃথা মাইমাকে যেভাবে ঝাড়লো না, উফ, দারুণ হয়েছে। কেন করলে এটা? মানে দরকার ছিল না তো এভাবে মিথ্যা কথা বলে আমাকে বাঁচানোর। হ্যাঁ, আমি জানি তুমি ভালোর জন্য এই মিথ্যা কথাটা বলেছো, কিন্তু ভালো মন্দ কোনো কারণেই মিথ্যা বলাটা আমার পছন্দ নয় মাধুরী। আমি কিচ্ছু মিথ্যে কথা বলিনি রাশি। আর দুলটুলের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। রাশি, তুমি ভুল বুঝছো আমায়। তুমি এখন ঘরে গিয়ে দেখো পলাশ যন্ত্রণায় ছটফট করছে। আর কিছু না মাধুরী, আমার জন্য তোমাকে 10টা কথা শোনাবে, তোমার সাথে খারাপ ব্যবহার করবে, সেটা আমার ভালো লাগে না। আর আমি এটাও বুঝতে পারিনি যে মাইমা ওগুলো কেন বলছিল, কিসের জন্য বলছিল। আর ওষুধের বাক্সের মধ্যে কেউ দুল রাখবে, এটা কারোর পক্ষে ধারণা করা সম্ভব বলো? সে যাই হোক, কিন্তু ওনার পারমিশন ছাড়া তোমার ওনার ঘর থেকে মেডিসিন বক্সটা আনা উচিত হয়নি। খুব সুন্দর বকছে তো রাশি, বেশ ভালো লাগছে শুনতে। সরি মাধুরী, আমার জন্য না হয় একটু বকুনি শোনো। আমি নিশ্চয়ই ভুল করেছি, সেটা আমি জানি, কিন্তু আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো বলো? আমি সত্যি কিচ্ছু জানতাম না। তবে না জেনে যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। আমি যদি আগে জানতাম না, আমি সরিয়ে দিতাম। কিন্তু দুলটা যদি ওই বক্সেই থাকতো, তাহলে বক্সটা যখন পড়ে গেল দুলটা তো ওখানেই পড়ার কথা। দুলটা তো দেখলাম না, তাহলে দুলটা গেল কোথায়?